প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দৈবী সম্পদ বিমুক্ষায় নিবন্ধায় শ্রীমতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতহসি পাণ্ডব। দৈবী স্বভাব মুক্তির জন্য আর আসুরি স্বভাব বন্ধনের জন্য বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি দৈবী গুণ সম্পন্ন, এতে দুঃখ করো না। দৈবী মানে দেব সম্বন্ধীয় বা সৎ গুণপূর্ণ। সম্পদ মানে গুণ সম্পদ বা স্বভাব। বিমোক্ষায় মানে মুক্তির জন্য। নিবন্ধায় মানে বন্ধনের জন্য। আসুরি মানে অসুর সম্বন্ধীয় বা অধার্মিক। মতা মানে বলা হয়েছে বা মনে করা হয়। মা মানে মনে করো না। শুচ মানে শোক বা দুঃখ। সম্পদম মানে গুণ সম্পদ। দৈবীম মানে দৈবী। অভিজাত মানে জন্মগতভাবে প্রাপ্ত। অসি মানে তুমি হও। পাণ্ডব মানে হে অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরি স্বভাবের চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে বলছেন। তিনি জানিয়ে দিচ্ছেন, দৈবী গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, আর আসুরি গুণ মানুষকে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে। দৈবী স্বভাবের মূল ভিত্তি হল সত্য, অহিংসা, সংযম, করুণা, বিনয় এবং ঈশ্বর ভক্তি। এই গুণগুলি মানুষের চিত্তকে শুদ্ধ করে এবং আত্মজ্ঞান লাভে সহায়তা করে। ফলে মানুষ ধীরে ধীরে মোক্ষের দিকে অগ্রসর হয়। অন্যদিকে আসুরি স্বভাব লোভ, হিংসা, অহংকার ও ভোগ বিলাসে পূর্ণ। এই প্রবৃত্তিগুলি মানুষের মনকে অশান্ত করে তোলে এবং তাকে সংসারের দাসে পরিণত করে। ফলে সে মুক্তির পথ থেকে দূরে সরে যায়। এই শ্লোকে মা শুচঃ শব্দের মাধ্যমে ভগবান অর্জুনকে সান্ত্বনা দিচ্ছেন। যুদ্ধ, আত্মীয় বিয়োগ, দায়িত্বের চাপে অর্জুন মানসিকভাবে বিচলিত ছিলেন। তাই তিনি বলছেন যে তুমি দৈবী গুণে গঠিত, তাই উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন এবং তাকে তার নিজস্ব অন্তর্নিহিত শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। পূর্ববর্তী শ্লোকে আসুরি স্বভাবের লক্ষণ বর্ণনা করবার পর এখানে তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরি স্বভাবের ফলাফল ব্যাখ্যা করছেন। এর মাধ্যমে তিনি অর্জুনকে নিশ্চিত করছেন যে সে সৎ পথেই রয়েছে এবং তার কর্তব্য পালন করাই তার মুক্তির পথ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে শিখতে পারি যে চরিত্রই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। সৎ গুণ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর দোষ গুণ পতনের দিকে ঠেলে দেয়। আমরা আরও শিখি যে ঈশ্বর ভক্তি ও নৈতিকতা জীবনের প্রকৃত সম্পদ। ধন সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু গুণ সম্পদ চিরস্থায়ী। এই শ্লোক আমাদের আরও শেখায় যে নিজের ভালো গুণ নিয়ে গর্ব নয়, কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা আরও শিখি যে হতাশা ও আত্মসন্দেহ ত্যাগ করে নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করতে হবে। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় দৈবী গুণের চর্চাই জীবনের চূড়ান্ত মুক্তির পথ। দ্বৌ ভূত স্বর্গৌ লোকে হস্মিন দৈব আসুর এব চ
দৈব বিস্তরসহ প্রোক্ত আসুরম পার্থ মে শ্রীণু। এই জগতে দুই প্রকার জীব সৃষ্টি আছে, একটি দৈবী, অপরটি আসুরী। দৈবী স্বভাব আমি বিস্তারিতভাবে বলেছি। এখন হে পার্থ, আমার কাছ থেকে আসুরী স্বভাব শোনো। দুয়ৌ মানে দুই, ভূত স্বর্গৌ মানে জীব সৃষ্টি বা স্বভাবজিত সৃষ্টি, লোকে মানে জগতে, অস্মিন মানে এই, দৈবহ মানে দৈবী স্বভাব, আসুরহ মানে আসুরী স্বভাব, এব মানে নিশ্চয়ই, চ মানে এবং, দৈবহ মানে দৈবী স্বভাব, বিস্তরসহ মানে বিস্তারিতভাবে, প্রোক্তহ মানে বলা হয়েছে, আসুরম মানে আসুরী স্বভাব, পার্থ মানে হে অর্জুন, মে মানে আমার, শ্রীণু মানে শোনো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব সমাজের দুইটি রূপের কথা ঘোষণা করেছেন, দৈবী ও আসুরী। মানুষের জন্ম শুধু দেহ নিয়ে নয়, স্বভাব নিয়েও হয়। সেই স্বভাব তার চিন্তা, কর্ম ও ভবিষ্যৎ নির্ধারণ করে। দৈবী স্বভাব মানুষকে ঈশ্বরমুখী করে তোলে। এতে থাকে সত্য, দয়া, সংযম, ভক্তি ও আত্মনিয়ন্ত্রণ। এই গুণগুলি মানুষের অন্তরকে শুদ্ধ করে এবং তাকে উন্নত জীবনের দিকে নিয়ে যায়। আসুরী স্বভাব মানুষকে ভোগ, অহংকার ও হিংসার পথে চালিত করে। এতে আত্মজ্ঞান থাকে না ঈশ্বর ভক্তি, ফলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দৈবী গুণ তিনি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন, এবার আসুরী গুণের কথা বলবেন। এর উদ্দেশ্য হল অর্জুনকে সতর্ক করা, যাতে সে ভুল পথে না যায়। মানুষের জীবনে প্রতিদিন এই দুই স্বভাবের মধ্যে সংঘর্ষ চলে। কোনটিকে গ্রহণ করা হবে তা মানুষের নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আগের শ্লোকগুলিতে তিনি দৈবী গুণের কথা বলেছেন। এখন তিনি আসুরী স্বভাবের বিশদ বিবরণ শুরু করছেন, যাতে মানুষ নিজেকে চিনে সঠিক পথ বেছে নিতে পারে। আমরা এই শ্লোক থেকে কি শিখি? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের প্রকৃতি দুই ধরনের হতে পারে এবং সেই প্রকৃতি তার জীবনকে গড়ে তোলে। আমরা শিখি যে সৎ গুণ অর্জন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সাধনার ফল। এই শ্লোক আমাদের সচেতন করে যেন আমরা আমাদের নিজেদের ভেতরের আসুরী প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি। আমরা বুঝতে পারি সঠিক পথ জানতে হলে শাস্ত্র এবং গুরু বাণী শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে এই শ্লোক আমাদের শিখিয়ে যায় দৈবী গুণের অনুশীলনে মানুষের প্রকৃত উন্নতির মূল চাবিকাঠি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।